হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আমি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে ডিমের একটা নতুন রেসিপি করে দেখাচ্ছি। ডিম কাসুরি। তার জন্য এখানে কয়েকটা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমটাকে আমি ভালো করে এরকম খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, আমি এক হাতেই ছাড়াচ্ছি, কারণ আমি একাই ভিডিও করি তো আমাকে ধরে এক হাতে ধরেই কাজ করতে হয়। তাই আমি একটু কেটে কেটেই দেখাই। ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি। আর কারি করার জন্য গরম মশলা, পেঁয়াজ, টমেটম, এখানে আদা, কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা আর রসুন একটু বেটে নিয়েছি। আর ওখানে কাজু বাদাম আর পোস্ত বেটে নিয়েছি। ডিমগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে একটু 3-4 টুকরো মানে হালকা হালকা করে চ্যালা করে দেবো, যে ধারে ধারে এইরমভাবে একটু, যাতে মশলাটা ভিতরে ঢোকে। তারপরে আমি ডিমগুলো চ্যালা করে নিয়েছি এইভাবে। এর উপরে আমি কিন্তু হলুদ দেবো না, শুধু নুন মাখিয়ে নিলাম অল্প করে। আর রান্নাটা হবে সর্ষের তেলে। তা আমি কড়াই তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে, আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি। ডিমগুলো খুব কড়া ভাজা হবে না, এরকম হালকা হালকা ভাজা হবে। তুলে নিয়েছি। এবার গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়েছি। আর তার উপরে 2টো শুকনো লঙ্কা দিয়েছি। আর 2টো বড় সাইজে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। এটা একটু লাল লাল মতো হয়ে এলেই, কালার চেঞ্জ হয়ে গেলেই আমি দিয়ে দেবো টমেটম দিয়ে দেবো। 2টো বড় সাইজের টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কষে নিয়েছি। তারপরে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। স্বাদ মতো নুনটা দিয়ে আবার আমি ভালো করে কষে নেব। এখানে কিন্তু আমি কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করব না। এখানে আমি অল্প করে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প হলুদ, আর 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নিচ্ছি। তেল ছেড়ে দিয়েছে মশলার, দেখুন। এইবারে আমি যেটা পেস্ট করে রেখেছি একটা, সেই সময় ফোনটা একটু অসুবিধা হয়েছিল, আমি তাই পেস্ট করাটা দেখাতে পারিনি। তা আমি 1/2 চামচ গরম মশলাও দিয়ে দিলাম অ্যাড করে। তারপরে আমি ডিমটা দিয়ে দিলাম। দিয়ে সব একসঙ্গে আমি কষে নেব। নেওয়ার পরে বাদাম পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম। বাদাম পোস্ত বাটাটা দিয়ে হালকা কিছুক্ষণ নেড়ে নেব। নিলে দেখুন কালারটা পুরো একদম চেঞ্জ হয়ে গেল। এরপরে আমি 1 বাটির মতো জল দিয়ে দেব। খুব অল্প জল দেব, কেন বেশি মানে ঝোলও ভালো লাগবে না, তাই জন্য আমি অল্প করে জল দিয়ে দিয়েছি। এবার উপর থেকে গোটা 6 কাঁচা লঙ্কা চালা করে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ফোটার পরে আমি 1 চামচ 3 মতো কাসুরি পাতা হাতে ঘষে নিয়ে ভালো করে উপর থেকে ছড়িয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ ফুললেই আমার ডিমের কারি রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে, আর কি দারুণ যে গন্ধ বেরিয়েছে, সেটা যদি শেয়ার করতে পারতাম। তা বন্ধুরা, এইভাবে আপনারা তো অনেকভাবে ডিমের কারি করে খেয়েছেন, এইভাবে খেয়ে দেখবেন, অপূর্ব খেতে লাগে। ভাত, রুটি, পরোটা যার সঙ্গেই খান, খেতে অপূর্ব লাগে। তো যদি ভিডিওটা ভালো লাগে, প্লিজ আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আসি বন্ধুরা, টাটা।